বন্ধুরা, এটাই হচ্ছে ভারতীয় শেষ জমি। আর আমার এই পাশে দেখতে পাচ্ছ, এই একটু গিয়ে কিন্তু বাংলাদেশ। তো এই সামনে তো বাংলাদেশ। বাংলাদেশের এটা কোন গ্রাম? আতারপাড়া, মানে চরঘাট বলছে ওই দিকটা নাকি? এখানে আপনার বিএসএফ কত দূর আছে? ওই সামনে ওখানে ক্যাম্প। বাংলাদেশের আতারপাড়া জেলে বাড়ি। দর্শক বন্ধুরা, আজ আপনাদের ঘুরে দেখাবো ভারত বাংলাদেশ সীমান্তবর্তী রাজশাহীর এক বিচ্ছিন্ন দ্বীপ আতারপাড়া জেলেবাড়ি, যেটি ভারত সীমান্তের একদম সংলগ্ন একটি এলাকা, যেখানে রয়েছে জেলেদের ঘরবাড়ি। তো চলুন আজ আপনাদের দেখাবো ভারতের পলাশপুর চর সংলগ্ন রাজশাহীর আতারপাড়া জেলেবাড়ি। ভারত বাংলাদেশ সীমান্তে, আর আজকে একটা ভিন্ন চরে যাচ্ছি। চরের নাম পলাশপুর চর। তো এই যে দেখতে পাচ্ছ অফরোডিং রাস্তা, নতুন এক পরিবেশ। দর্শক বন্ধুরা, আমি এখন ভারত বাংলাদেশ সীমান্তে যাচ্ছি। আর এটা হচ্ছে এক নতুন চর, যেটা চর পলাশপুর। আর আমার পিছনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে টলটলি ফেরিঘাট। তো এই ফেরিঘাটটা পার হলাম। আর এখানে সব নোটিশ লেখা আছে, দেখতে পাচ্ছ। এটা আমরা পথ করে পড়ে নাও। আর এই পথটা দিয়ে কিন্তু এখন সোজা চলে যাব পলাশপুরের উদ্দেশ্যে। তো বন্ধুরা, টলটলি ফেরিঘাট পার হয়ে বেশ কিছুটা আরও ভিতরে চলে আসলাম। আর এরকম পদ্মার একটা শাখা দেখতে পাচ্ছ, এখন জল নেই, শুকিয়ে গিয়েছে। তো 4 মাস আগে কিন্তু এখানে পুরো ভরাট ছিল জলে। তো এখন এই পথটা দিয়ে পলাশপুরের দিকে রওনা দেব। আর এখানকার গ্রামীণ যে মানুষজন, তারা এই পথটা দিয়ে কিন্তু যাতায়াত করে নিয়মিত। আর যখন বন্যার সময় তখন নৌকায় পারাপার হয়। আর তখন বিএসএফের ঘাঁটিটা কিন্তু এই দিকটায় থাকে। আর এখন বিএসএফের ঘাঁটি এই দিকে রয়েছে, মানে একদম পলাশপুর গ্রামের শেষের দিকে। তো দেখতে পাচ্ছ এইভাবে ট্র্যাক্টর, বাইক সব এই পথটা দিয়ে যাচ্ছে মানুষজন। তো চলো এখন এইটা দিয়ে যাব। তো এই চরে এই সময় কিন্তু সাধারণত বালু ঝড় হয়, কারণ চরে এতটা পরিমাণে বালু রয়েছে। আর বর্ষার সময় তো প্রচণ্ড কাদা থাকে। তো এইদিকেও দেখা যাচ্ছে বাংলাদেশ সীমান্ত। এই যে বাংলাদেশের বাড়িঘরগুলো দেখা যাচ্ছে টিনের। এটা বাংলাদেশের সম্ভবত চারঘাট। এই যে বাংলাদেশ সীমান্ত থেকে একটা ভারতীয় ট্রাক্টর আসছে, দেখতে পাচ্ছ, ওইদিকে গিয়েছিল। তো এইভাবে কিন্তু ডকুমেন্টস জমা দিয়ে তারা বাংলাদেশের ওই পারটায় যায় চাষাবাদের জন্য। তো এই যে প্রকোপ গরম পড়ছে, আর এই গরমে এই দিক দিয়ে যাতায়াতের জন্য এই যে কলটা দেখতে পাচ্ছ, এই কলটা, এটা কিন্তু চাষি ভাইদের জন্য খুবই কাজে দেয় এই গরমের সময়তে। কারণ তারা এখানে তৃষ্ণা মেটানোর জন্য পানির কোনো ব্যবস্থা নেই। এখানে একটাই মাত্র কল দেখতে পাচ্ছি, এই কলটা। এটাতে কিন্তু এখানে চাষি ভাইরা এখানে তৃষ্ণা মেটায়, যারা মাঠে চাষাবাদ করতে আসে। এখান থেকে এখন জল নেই, তো এটা হয়তো কিছুদিন পর সারা হবে। আর আমার এই বাম পাশটায় দেখতে পাচ্ছ বাংলাদেশের চারঘাট। বাংলাদেশের চারঘাটের যে টিনের যে বাড়িগুলো রয়েছে চর সীমান্তে, সেগুলো এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে। জানি না মোবাইলে কতটা তোমাদের দেখাতে পাচ্ছি, তবে চলো আরও অনেক কিছু দেখাবো, সাথে থাকো। এখনও যাবো সামনের দিকটায়। তো অবশেষে চলে আসলাম সেই পলাশপুর চর। আর চরের বাড়ি ঘরগুলো দেখতে পাচ্ছ। তো বন্ধুরা, এটা দেখতে পাচ্ছ, এটা ভারতীয় জায়গা। আর এই সামনেই যে টিনি বাড়িটা দেখতে পাচ্ছ, ওটা কিন্তু বাংলাদেশ। তো একদম বাংলাদেশের কাছে চলে এসেছি। আর বাংলাদেশের যে টিনে বাড়িগুলো,
স্পষ্ট দেখতে পাচ্ছি। এই যে তোমাদের জুম করে দেখাচ্ছি, এই যে একদম কাছে। তো চলো আরও সামনে গিয়ে তোমাদেরকে দেখাবো আরও বাংলাদেশের বাড়িঘরের সেই দৃশ্যগুলো। তো এক অপরূপ সুন্দর দৃশ্য। তো চলো সামনে গিয়ে দেখা যাচ্ছে। কোথায় যাচ্ছেন? কোথায় যাচ্ছেন এখন? মাঠে যাবো। তো এই সামনে তো বাংলাদেশ। হ্যাঁ, এটা বাংলাদেশ। ও, বাংলাদেশের এটা কোন গ্রাম? আতারপাড়া। আতারপাড়া, মানে চরঘাট বলছে ওই দিকটা নাকি? হ্যাঁ। ও, তো এখানে আপনার বিএসএফ কত দূর আছে? ওই দেখেন, ওই দেখেন তো। ও, ওই সামনে ওখানে ক্যাম্প। হ্যাঁ। ও, তো আপনারা এখন কি করতে যাচ্ছেন? দুটো ভুসি টুসি নিয়ে আসবো, ঘাট টাট নিয়ে আসবো। ও, আর এমনি আপনার ভারতীয় থেকে কত দূর যেতে দেয় সামনে? সামনে আপনার ক্যাম্পের ও পাশে দেন। ও, মানে ক্যাম্পের এই পাশে, মানে সামনে এই গাছটা বন্ধ গেলে কোনো সমস্যা নেই? না, ও, আপনি এদিকে একটা শিশু গাছ আছে, হ্যাঁ, ওর দুধ দিতে পারবেন। ওই সামনে শিশু গাছটা। হ্যাঁ, শিশু গাছ আপনার শিমুল গাছ একটা আছে কলতলা, ওখানে যেতে পারবেন। ও, তো বন্ধুরা দেখতে পাচ্ছ সামনে কিন্তু বাংলাদেশ, আর বাংলাদেশের বাড়ি ঘরগুলো স্পষ্ট তোমাদেরকে দেখাচ্ছি। আর এটাই কিন্তু ভারতীয় শেষ জমি, এটাই শেষ সীমান্ত। তো আপনি কোথায় যাবেন? মাঠে যাবেন? তো মাঠে আপনি কত দূর যাবেন? আমি একবার কুড়ে যাব। তো বিএসএফ কিছু বলবে না? না, বিএসএফ কি বলবে? তো বন্ধুরা এটাই হচ্ছে ভারতীয় শেষ জমি। আর আমার এই পাশে দেখতে পাচ্ছ, এই একটু গিয়ে কিন্তু বাংলাদেশ, আর বাংলাদেশের আতারপাড়া যেটা বলছে রাজশাহী সম্ভবত। তো এই যে এক চাষি ভাই আসছে, তো উনি বাংলাদেশ সীমান্তে গিয়েছিল চাষাবাদ করতে, তো ওনার সঙ্গে কথা বলে নেব। আর সামনে দেখতে পাচ্ছ বাংলাদেশের বাড়িগুলো, একদম টিনের বাড়িগুলো স্পষ্ট দেখাচ্ছে। তো এটা বাংলাদেশের আতারপাড়া বললেন তাই তো? আতারপাড়াটা এটা হচ্ছে রাজশাহী। রাজশাহী। তো রাজশাহীর আতারপাড়াগুলো তোমরা দেখতে পাচ্ছ, আতারপাড়াটা তোমাদের জুম করে দেখাচ্ছে। আতারপাড়ার যে বাড়ি ঘরগুলো, টিনের বাড়ি ঘরগুলো স্পষ্ট দেখা যাচ্ছে, এই যে। আর ওই সামনেই বিএসএফ ঘাঁটি। বিএসএফ ক্যাম্প আছে। বাংলাদেশের আতারপাড়া জেলে বাড়ি, আর তার ঠিক সীমান্তের কাছে এইরকম শিয়াল পণ্ডিত চলে এসছে শিকার করতে। এই যে, মানে সন্ধ্যার পর আসাটা কতটা বিপজ্জনক তোমরা বুঝতে পারছো। দুটো শিয়াল। এই যে ভারত বাংলাদেশ সীমান্তে একদম শেষ সীমানায় চলে এসেছি। এটাই হচ্ছে ভারতীয় শেষ জমি, এই জমিটা। সামনে কিন্তু বিএসএফ রয়েছে। তো এটা বিগত কয়েক বছর আগে বা কয়েক মাস আগে কিন্তু এখানে বিএসএফ ছিল না, রিসেন্ট এসছে, 4-5 মাস হলো এখানকার স্থানীয়রা বলল। আর বিগত কয়েক বছর আগে কিন্তু বিএসএফগুলো সব ওই দিকটায় ছিল। তো তখন এদিকে সাধারণ মানুষের আসা কিন্তু খুবই মানে কষ্টকর ছিল, মানে সহজে পারমিশন পাওয়া যেত না, অনেক কিছু ডকুমেন্টস ভেরিফিকেশন থেকে শুরু করে যাবতীয় সব কিছু করতে হতো, মানে কঠিন একটা ঝামেলার মধ্যে ছিল। তো এখন বিএসএফগুলো মানে একদম বাংলাদেশ সীমানায় এসে কিন্তু
সাধারণ মানুষদের চাষাবাদের সুবিধা হয়েছে। তারা ডকুমেন্টসে তারা ইচ্ছা মতো তাদের ফসলের জমিতে গিয়ে চাষাবাদ করতে পারছে, এগুলো করতে পারছে। আগে কিন্তু এগুলো করতে অনেক সমস্যা হতো। যেমন চাষি জমিতে যদি 50 কেজি সার যদি লাগতো সেই জমিতে, তো 30 কেজি মতো নিয়ে যেত, এখানকার স্থানীয়রা যা বললো। তো এরকম হতো। এখন কিন্তু তাদের স্বাধীন মতো তারা সার নিয়ে এসে জমিতে দিতে পারে। অনেক কিছু সুবিধা হয়েছে এখন বিএসএফ এখানে আসাতে। তো এটা হচ্ছে বাংলাদেশের আতারপাড়া জেলের বাড়ি। তো তোমরা এটা বাংলাদেশের সম্ভবত রাজশাহী এটা জেলার মধ্যে পড়ছে। তো আতারপাড়া জেলের বাড়ি, এদিকে সব জেলেদের বাড়ি আছে। মানে প্রাকৃতিক একটা মনোরম পরিবেশে এরকম ঘুরতে পেরে সত্যি খুবই ভালো লাগছে। যদি এখান থেকে পায়ে হেঁটে যাই তো মোটামুটি 7 থেকে 10 মিনিট মতো লাগবে আতারপাড়া জেলে বাড়ি যেতে। তো এতটা কাছে, মানে প্রায় হাফ কিলোমিটার এরকম হবে। তো এই ছিল আজকের এই ব্লগ। তো আজকে অনেকটাই তোমাদেরকে দেখালাম বাংলাদেশের কিছু মুহূর্ত। তো ভিডিওটি যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক করতে ভুলবে না। আর বাংলাদেশে আতারপাড়া জেলের বাড়ি বা রাজশাহীর ওই দিক থেকে কেউ যদি আমার ভিডিওটা দেখে থাকো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আর এরকম আরও নতুন ব্লগ তোমাদের সামনে নিয়ে আসবো। তো এই ছিল আজকের ব্লগটি যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর চ্যানেলকে যদি নতুন থাকো তো চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।